2রা জুন 2026 থেকে বৃহস্পতি ট্রানজিটে যাচ্ছে এবং কর্কট রাশিতে যাচ্ছে এবং কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হবে, যেটা নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া হয়ে গেছে। আপনি চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবারে ঘটনা হচ্ছে, এইটার মধ্যেও কিন্তু আরো অনেকগুলো ছোট ছোট ঘটনা লুকিয়ে রয়েছে। সেই ছোট ছোট ঘটনাগুলো কিরকম দেখুন, আমরা প্রথমেই যদি একটু তাকাই যে ঠিক জুপিটার 2 তারিখে তো প্রবেশ করলো ক্যান্সারে। তো তারপর কি ঘটনা ঘটছে? তারপর যে ঘটনা ঘটছে, জুপিটার প্রথমেই থাকছে জুপিটারের নক্ষত্রে এবং জুপিটার কিন্তু একাই বসে থাকবে। তারপরে 8 তারিখে কি হবে? ভেনাস বা শুক্র এসে হাজির হবে। তাই স্বাভাবিকভাবে জুপিটারের সঙ্গে কনজাংশনে বসবে এবং এই সময়টাতে ভেনাস প্রথমের দিকে থাকবে জুপিটার বা বৃহস্পতির নক্ষত্রে। তারপরে ভেনাস বা শুক্র সে থাকবে স্যাটার্নের নক্ষত্রে বা শনির নক্ষত্রে। তো স্বাভাবিকভাবেই ঘটনা কিন্তু অনেকগুলো রয়েছে। তো আলটিমেটলি ঘটনাগুলো যে এতগুলো যে ঘটনা, এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কার জীবনে কি ঘটনা ঘটবে? দেখুন, কুম্ভ লগ্নের মানুষ যারা রয়েছেন তাদের জন্য কি ঘটনা ঘটবে। কুম্ভ লগ্নের মানুষদের জন্য প্রথম যে জায়গাটা ফোকাস রয়েছে সেটা হচ্ছে তার পরিশ্রমের জায়গাটা। তার পরিশ্রমের জায়গাতে তিনি সাকসেস পাবেন সেই সম্ভাবনা রয়েছে। এতদিন পরিশ্রম করে আসতেন, সেই জায়গাতে তিনি সাকসেস পাবেন এবং তার অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা পাওয়া যাচ্ছে। এবং তার পরিশ্রমের জায়গাতে বা কর্মের জায়গাতে, সেই জায়গাতে কিন্তু ভালো ইচ্ছা পূরণ হবে, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। যদিও বা কিছু কিছু ক্ষেত্রে একটু একটু ডিস্টার্ব থাকলেও, এত কিছু ডিস্টার্বের পরেও একটু সম্ভাবনা ভালো রয়েছে, অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে আপনার কর্মের জায়গাতে। এরপরেতে যখন 8/6/2026-এ ভেনাসের সঙ্গে জুপিটার কনজাংশনে আসছে এবং তখন ভেনাস থাকবে জুপিটারের নক্ষত্রে। তো স্বাভাবিকভাবে এই সময়টাতে কি দেখা যাচ্ছে, এই সময়টাতে আপনার এই যে কমিউনিকেশন গুলো আরো বেড়ে যাবে, অর্থাৎ কর্মের জায়গাতে কমিউনিকেশন বাড়বে, কর্মের জায়গাতে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে, আপনার ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে, অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে, ভাগ্য খুলে যাবে, ভাগ্যের কিছুটা উন্নতি হবে সেই সম্ভাবনা রয়েছে। তো মেন ফোকাস হচ্ছে কিন্তু আপনার কর্মের জায়গাটা। এবারে যখন আমরা ঠিক 12/6/2026-এর দিকে তাকাচ্ছি এবং 12/6/2026 থেকে 18/6/2026 পর্যন্ত, এই সময়টাতে আপনার দেখা যাচ্ছে যেটা অর্থনৈতিক ভাবে একটু স্বাবলম্বী হতে পারবেন সেই সম্ভাবনা রয়েছে, এবং অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। খরচপাতির জায়গাটা কিন্তু সেই জায়গাতে নেই, খরচপাতির জায়গাটা তুলনামূলকভাবে অনেকটাই কমে যাবে। তবে একেবারে যে কমবে এমনটা নয়, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু খরচটা সামান্য পরিমাণে থাকলেও আপনার আয় আসার বিভিন্ন রকম সোর্স গুলো কিন্তু বেড়ে যাবে, সেই সম্ভাবনা রয়েছে। এবং কর্মের জায়গাতে কিন্তু আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন পরিশ্রম করে আসছেন, সেই পরিশ্রমের ফলটা আপনি পাবেন, সেই সম্ভাবনা রয়েছে। তবে 18/6/2026-এর পরে পরে আবার কিছু ঘটনা বদলে যাবে, সেটাকে নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও দিয়ে দেবো। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।